অনেক দিন আগেকার কথা, এক গ্রামে ডাইনির প্রকোপ ছিল। ডাইনি রোজ রাতে লোকেদের দরজা ধাক্কে বলতো, ঘরেতে কেউ আছে, দরজা খোলো। ঘরেতে কেউ আছে, দরজা খোলো। আর যখনই কোনো গ্রামবাসী দরজা খুলতো, ওই ডাইনি তাকে তুলে নিয়ে যেত। আরে মরে গেলাম রে, আ আ বাঁচাও, বাঁচাও, গ্রামবাসীরা বাঁচাও, গ্রামবাসীরা বাঁচাও। পরের দিন সকালে গ্রামবাসীরা এই ডাইনির জ্বালায় আর গ্রামে থাকা সম্ভব হচ্ছে না। গ্রামবাসীরা, তোমরা একটা কিছু ভাবো, যাতে আমাদের এই গ্রাম ছেড়ে পালাতে না হয়। তখনই হরির ছেলে রাজা বলে, বাবা, আমার মাথায় একটি ভালো প্ল্যান আছে, তোমরা শোনো। এ কথা শুনে হরি খুব রেগে যায়। আরে তুমি তো ছোট, যাও এখান দিয়ে। বাবা, আমি ছোট তা কি হয়েছে, আমার উপায়টা তো শোনো। আরে হরি, বলছে যখন শুনে নেওয়া যাক না। আরে বাবু, তুমি বলো। কাকু, আমরা এক কাজ করি, ঘরের বাইরে আয়না লাগিয়ে দিই। ডাইনি নিজের মুখ আয়নাতে দেখে ভয় পেয়ে যাবে আর ওখান থেকে পালিয়ে যাবে। এ কথা শুনে হরি আরও রেগে যায়। কাকিমা বলে, হরি, তুমি ওকে বকছো কেন? ও তো একটা উপায় দিয়েছে, আমরা করে দেখি কি হয়। এ কথা শুনে গ্রামের বাকিরাও বলে, এত কিছু তো করলাম, শেষবারের মতো এটা নয় করে দেখি। এরপর গ্রামবাসীরা সব নিজেদের দরজাতে আয়না লাগিয়ে দেয়। আর মাঝরাতে ডাইনি আসে, আয়না দেখে বলে, এ কে? তুমি কে? এটা আমার এলাকা, এখান থেকে যাও। কিন্তু আয়নার সামনে যে আসে তারই তো ছবি থাকে, আর সেটা তেমনই নড়ে যেমন। এ দেখে ডাইনি খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে অন্য বাড়িতে যায়। সেখানেও একই অবস্থা। দেখছি এরা আমাকে মারার জন্য ডাইনি এনেছে। এত ডাইনি যদি আমাকে ধরে, তাহলে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। মানুষের রক্ত খাওয়া ছেড়ে দিয়ে এবার জঙ্গলের পশু পাখিদের রক্ত খাবো। এরপর ডাইনি ও এলাকা ছেড়ে পালিয়ে যায়।